সকালে যখন নাস্তা বানাতে একদমই ভালো লাগে না, আমি তখন ঝটপট এভাবেই পরোটা তৈরি করে নিই। আর এই পরোটা তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে এর সাথে বাড়তি কোনো তরকারি তৈরি করার দরকার হয় না। একটু চা বানিয়ে নিলেই হয়ে যায়। তো এটা তৈরি করতে প্রথমে যা লাগছে সেটা হচ্ছে ময়দা, সামান্য একটু লবণ, একটু পানি। নর্মালি আমরা যে পরোটাগুলো তৈরি করে থাকি সেটা ডো যখন বানাই, যেভাবে বানাই সেটাই বানাতে হবে আর কি। আপনারা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারেন, ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। এটা ভালো মতো মুথে নিতে হবে। এটা ভালো মতো মুথে নিয়ে একটু ঢেকে রাখলে পরোটাটা ভালো হয়। তবে আমার সময় স্বল্পতার কারণে আমি রাখিনি, আপনারা রাখতে পারেন। এবার আমি এখানে 4টার মতো লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি 2টা বানাবো, একটা পরোটার জন্য আমার 2টা লেচি লাগবে আর কি, 2টা রুটি করতে হবে। আর আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না, যেহেতু বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারণে আমি নর্মালি যেভাবে রুটি তৈরি করি এভাবেই করে নিচ্ছি। কম তেল মশলা খাওয়াই ভালো। এবার আমি একইভাবে 4টা রুটি বেলে নিচ্ছি। গোল গোল করে 4টা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলাও না। আমি একে একে 4টে রুটি বেলে নিয়েছি। এবার আমি একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি খানিকটা গুঁড়া দুধ। দুধটা রুটির উপরে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। চামচের সাহায্যে আপনারা এভাবে ছড়িয়ে দিবেন। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন, কম দিতে পারেন, বেশিও দিতে পারেন। একইভাবে দুধ এবং চিনি ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকটা রুটি দিয়ে চারপাশে হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশ থেকে চাপ দিয়ে এরকম একটা নকশা তৈরি করে নিচ্ছে। আপনারা চাইলে অন্যভাবে নকশাটা করে নিতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে। এই কারণেই চারপাশ থেকে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি। একইভাবে আমি দুটোতেই করে নিচ্ছি। আর একটু চাপ দিয়ে আটকে দিবেন, যাতে করে ভেতরের মিশ্রণটা ভাজার সময় গলে বের হয়ে না যায়। এই কারণে চারপাশটা একটু ভালো মতো চেপে দিতে হবে। আর চামচের সাহায্যে এভাবে নকশা করে দিতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আমি অল্প তেল ব্যবহার করছি, এই কারণেই আমি চেষ্টা করছি সব কিছুতে অল্প অল্প তেল দেওয়ার জন্য। সকালের নাস্তায় এত বেশি তেল ব্যবহার করা ঠিক না, আর তেলের পরোটা তো একদমই না। এবার আমি উল্টে পাল্টে দুপাশটা ভেজে নিব। আমি সামান্য তেল দিয়েছি, তারপরে দেখুন কিভাবে ফুলে উঠছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। একে একে আমি দুটো পরোটাই ভেজে নিচ্ছি। যেহেতু এর ভেতরে দুধ এবং চিনি দেওয়া আছে, যার কারণে এটা খেতে ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে আর কি। এর সাথে বাড়তি কোনো তরকারির প্রয়োজন হয় না, একটু চা দিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। আর চা দিয়ে খেতে এটা ভীষণ মজা। এটা স্ন্যাক্স আইটেম হিসেবেও খেতে পারেন। আর অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তখন যদি এভাবে তৈরি করে দেওয়া যায়, ওরা খুব আনন্দের সাথে এটা খেয়ে নেবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। খুব সহজে একটা সাধারণ রেসিপি, একটু ভিন্নতা আনলেই হয়ে যায়। আর দেখুন আমি এটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা একদম গলে গেছে, আর গুঁড়া দুধটাও দেখুন। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে ভীষণ ভালো লাগে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না।